जहां शुभेंदु ने किया सभा, उसी जगह पर तृणमूल ने जवाबी पलटवार में किया शक्ति प्रदर्शन। सड़क का किया गया शुद्धिकरण। बुधवार की शाम पांडेश्वर में तृणमूल कांग्रेस की ओर से विशाल जुलूस निकाला गया और जिस जगह पर ठीक एक दिन पहले बीजेपी की सभा हुई, उसी जगह पर टीएमसी ने भी सभा की। इस कार्यक्रम में मुख्य रूप से युवा नेता देवांशु भट्टाचार्य उपस्थित रहे। इनके अलावा विधायक नरेंद्र चक्रवर्ती समेत तमाम तृणमूल कांग्रेस के नेता उपस्थित थे। इस दौरान तृणमूल कांग्रेस ने सड़क पर गोबर और पानी का छिड़काव कर उस रास्ते का शुद्धिकरण किया जिस जगह पर शुभेंदु अधिकारी ने रैली की थी। इस मौके पर देवांशु भट्टाचार्य ने कहा कि शुभेंदु के बीजेपी में शामिल होने से पहले बीजेपी बंगाल में बेहतर प्रदर्शन कर रही थी, लेकिन जब से शुभेंदु अधिकारी बीजेपी में शामिल हुए हैं तब से बंगाल में बीजेपी की सीट कम हो गई है। অপপ্রচার চালিয়ে গেল, কি বলবেন? কি বলবো, উনি তো এরকমই করেন। ওনার ভাষা তো কোনোদিনই মধুর নয়। উনি যে ভাষা ব্যবহার করেন উনি বুঝছেন না বা ওনার দলও বুঝছেন না যে শুভেন্দু অধিকারীর যে ব্যবহার, মুখের ভাষা, তার জন্য প্রতিদিন মানুষ বিজেপি থেকে সরে যাচ্ছে। যে কটা মানুষ ভোটও পান তারা প্রত্যেক দিন ভোট হারাচ্ছেন শুধু এই কারণে। এবং আমি বারবার বলেছি, আজও বলছি যে শুভেন্দু বিজেপিতে ঢোকার আগে অবধি বিজেপি বাংলার শ্রেষ্ঠ পারফরমেন্স করেছিল 2019-এ। আর শুভেন্দু 2020 ডিসেম্বরে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপিতে শনির 7.5, কালসর্প যোগ, রাহুর দশা, কেতুর দশা সব যুক্ত হয়েছে একত্রে। তো আগামী দিন এটা আরো চলতে থাকবে। শুভেন্দু এভাবে ব্যাট করে যাক, আমাদের খুব সুবিধা হচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে। वहीं विधायक नरेंद्र चक्रवर्ती ने गोगला अंचल में इस विधानसभा चुनाव में 8,000 अधिक वोट मार्जिन से जीतने का दावा किया। গোগলার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই লোকসভা কত কত মার্জিন ছিল রে? লোকসভাতে 6,500 ছিল, গোগলা অঞ্চলে বিধানসভায় সেটা 8,000 হবে। কি হবে তো? কি হবে তো? এটাই আপনাকে। इस दौरान गोगला अंचल के अंचल सभापति गौतम घोष ने कहा कि जो लोग तृणमूल नेताओं पर भ्रष्टाचार का आरोप लगा रहे हैं वह पहले जांच करवाएं, उसके बाद कुछ बयानबाजी करें। আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসে যারা সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা মেনে নিতে পারে। তাই 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে তারা বাড়ি বাড়ি নিজেরা বেরিয়েছে। বাংলাকে যারা অপমান করছে, বাংলার ভাষাকে যারা অপমান করছে, বাংলার মানুষ যে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদের যে উপর যে অত্যাচার করছে, বাংলার ভাষাকে সদ্যন অপমান করছে, তার জন্য প্রত্যেকটি মানুষ দুর্গাপুর, ফরিদপুর ব্লক এবং পাণ্ডবেশ্বর ব্লক এবং গোগলা অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেস করেন তারা বেরিয়েছিলেন জবাব দেওয়ার জন্য। কারণ কালকে যে দুজন, একজন বেঈমান একজন গাদ্দার এসেছিল, গোগলা অঞ্চলের মাটিটাকে অপবিত্র করে দিয়ে গিয়েছিল। তাই এই 10,000 মানুষ বেরিয়ে নরেন্দ্র চক্রবর্তী, দেবাংশু দাকে নিয়ে, আমাদের 2 ব্লকের সভাপতিকে নিয়ে আজকে আমাদের গোগলা অঞ্চলের মাটি পবিত্র হলো। গৌতম দা, কালকে শুভেন্দু অধিকারী আপনার নাম সাথে অনেক তৃণমূল নেতার নাম নিয়েছিলেন, কি বলবেন? দেখুন, কালকে অনেক তৃণমূল কংগ্রেসের নেতার নাম নিয়েছে শুভেন্দু অধিকারী। কালকে পুরো মঞ্চটাতে যারা বসেছিলেন বিজেপির নেতারা, তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছিলেন, বিরোধী দলনেতা করেছিলেন, আসানসোলের বিজেপি নেতাও করেছিলেন। কালকে বড় বড় কথা বলছিল ইডি আর সিবিআইয়ের ভয়ে কয়লার বালির লোহার টাকা ওই দুজনাতে কামাচ্ছে, তার জন্য বিজেপিতে যোগদান করেছেন। আর আমাদের নিয়ে বলেছেন তদন্ত করুক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বাটি। কালকে ওনাদের স্টেজে যে সকল নেতারা বসেছিল না, প্রত্যেকটা কিন্তু মাফিয়া বসেছিল। কেউ কয়লার চোর, কেউ লোহার চোর আর বালির চোর। আর আসল কয়লার চোর তো আসানসোলের বিজেপির নেতা, ওনার মুখে মানায় না। তো বিরোধী দলনেতাকে বলছি, গোগলা অঞ্চল, পাণ্ডবেশ্বর বিধানসভা, দুর্গাপুর, ফরিদপুর ব্লক তৃণমূলের শক্ত ঘাঁটি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ঘাঁটি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি আর নরেন্দ্র চক্রবর্তীর ঘাঁটি। সেটা দেখতে পাবেন 2026 বিধানসভা নির্বাচনে। দুর্গাপুর, ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপের নেতৃত্বে গোগলা অঞ্চল থেকে আজকে বিধায়ক বলে গেলে, মিতা 8 বলে গেলে 9,000 ভোটের লিড দিয়ে আমরা দেখাবো যে এটা তৃণমূলের